আসসালামু আলাইকুম, আমি ফারিয়া ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে খুব ভালো আছি। তো আজকে কিন্তু সকাল থেকে ভিডিও শুরু করে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমরা সকালের নাস্তাটা করে নিয়েছি অফ ক্যামেরায়। তো বাদাম কিন্তু আমাদের সবার জন্যই খুবই উপকারী, ছোট বড় সবার জন্যই। তো আপসিকে কিন্তু আমি চেষ্টা করি প্রতিদিন সকালবেলা 2-4টা বাদাম খাওয়ানোর জন্য। এমনকি ওকে আমি বলি যে তুমি তো টোস্ট বিস্কুট খেতে পছন্দ করো, তারপর হচ্ছে মুড়ি খেতে পছন্দ করো, এগুলো না খেয়ে 2-4টা করে বাদাম খাবা, সেটা তোমার জন্য খুবই উপকারী হবে। তো দেখা যায় এটা ফ্রিজে ছিল, তো আমার শাশুড়ি নিয়ে আসছিলেন। তো সে প্রতি বছরে যখন আসে বেশি করে বাদাম নিয়ে আসে, কাজু বাদাম। তো শুধু কাজু বাদাম না, সব ধরনের বাদামই কিন্তু আমাদের সবার শরীরের জন্য ভীষণ উপকারী, ছোট বড় সবার জন্য। তো ফ্রিজেই ছিল, দেখা যেত ফ্রিজ থেকে বের করতো না, খেত না, আমরাই খেয়ে শেষ করে দিয়েছি অর্ধেকটারই বেশি। তো এই যে এখানে টেবিলের উপরে রেখে দিলাম যে তোমার যখন খুশি তখন নিয়ে খেয়ে নিবা। তো এর মধ্যে কিন্তু আমি দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো মাঝখানে তো বেশ বৃষ্টি ছিল, সব জায়গায় দেখা গিয়েছে কি কম বেশি বৃষ্টি পড়েছে। তো ইদানিং কিন্তু আবার গরম পড়া শুরু করেছে, বেশ গরম পড়া শুরু করেছে 2-4 দিন ধরে আমাদের এখানে বিশেষ করে। তো আমি কিন্তু দুপুরের জন্য আজকে গরমের একটা রান্না করব, মানে গরমের উপযোগী একটা রেসিপি করেছি লাউ দিয়ে। আর সাথে কিন্তু মুখে রুচি ফেরানোর জন্য একটা ভর্তা করব। এই ভর্তাটা কিন্তু খুবই মজার খেতে, যদিও স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না, কিন্তু দেখা যায় কি কিছু কিছু সময় না কোনো কিছুই খেতে ভালো লাগে না, বিশেষ করে গরমের মধ্যে। তো মুখে রুচি চলে যায়। চাইলে কিন্তু আপনারা এই ভর্তাটা খেতে পারেন শুকনো মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, সরিষার তেল দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে। চাইলে কিন্তু এখানে আবার লেবুর রসটাও ব্যবহার করা যায়, খেতে কিন্তু খুবই মজার হয়। তা আজকে কিন্তু আমি দুপুরের জন্য ভর্তা করেছিলাম, আর সাথে এই যে লাউ দিয়ে একটু মুরগির মাংস ছিল, লেয়ার মুরগি, সেটা রান্না করেছি। তো আমার কাছে কিন্তু আমি সবসময় চেষ্টা করি লাউ তরকারিটা একটু পাতলা ঝোল করে রান্না করার জন্য। আর আমি যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে, আমার ছোট্ট ছানা যেহেতু এখনও 1 বছর হয়নি, তা আমি কিন্তু একটু কম মশলা তেলের খাবার খাই, খেতে পছন্দ করি আর কি। যার জন্য আমার তরকারিটা দেখতে কিন্তু একটু মানে কম মশলা লাগে। তা যাই হোক, তো এই যে আমি কিন্তু আমার দুপুরে রান্নাটা করে নিয়েছি এখানে। তো সাথে যে এখন ভর্তাটা করে নিব, এই ভর্তাটা খেতে কিন্তু খুব মজার, খুব বেশি মজা লাগে। তো চাইলে কিন্তু আপনারা যাদের মুখে রুচি নেই, তো আমাদের সকলের প্রিয় ফারজানা ব্লগ থেকে ফারজানা আপু কিন্তু বলেছিলেন যে ভাইয়া কিন্তু কোনো কিছু খেতে পাচ্ছে না। তো ফারজানা আপু যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকেন, তা আপু এই যে এইভাবে কিন্তু আপনি শুকনো মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে ভর্তা করে দিতে পারেন ভাইয়াকে, আশা করছি ভাইয়ার ভালো লাগবে। তা আমি কিন্তু একটু বেশি করে মরিচ নিয়েছি এখানে, আমার শুকনো মরিচটাতে খুব বেশি ঝাল ছিল না, তো খেতে কিন্তু খুব মজার হয়েছিল। তো চাইলে কিন্তু আপনারা এখানে ঝালটা কম ব্যবহার করতে পারেন। তো আমি একটু বেশি করে ঝাল দিয়েছিলাম, কারণ আমার শুকনো মরিচটাতে খুব বেশি ঝাল ছিল না। আর সাথে কিন্তু গাজর, টমেটো কেটে নিয়েছি। তো এই মরিচ পেঁয়াজের ভর্তাটা কিন্তু খিচুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর সাথে যদি একটা মাছ ভাজা থাকে, খেতে কিন্তু আসলে খুব ভালো লাগে। তো যারা এখনও খাননি একটু খেয়ে দেখবেন। তবে হ্যাঁ, যারা ঝাল খেতে পছন্দ করেন না, তারা অবশ্যই খুবই কম মরিচ ব্যবহার করবেন, খেতে ভালো লাগবে। দুপুরের খাবার রেডি করে তো ভাবলাম এই গরমের মধ্যে একটু কাঁচা আমের শরবত করি। আফসির আব্বু বাসায় চলে এসেছে, তো তাকে বলেছিলাম যে আসার সময় একটু পুদিনা পাতা আনার জন্য। তো সে পুদিনা পাতা নিয়ে আসছে। আর আমি তো এই যে মিরপুর থেকে, মা যেহেতু বাড়ি থেকে কাঁচা আম নিয়ে আসছিল, তো আমি তো মিরপুর থেকে আসার সময় নিয়ে এসেছি কিছু কাঁচা আম, তারই শরবত বানাবো। তো আমগুলোকে ভালো মতো ছিলে নিচ্ছি। তা আমি যেভাবে শরবত করি বরাবরই, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তা আমি কিন্তু সবসময় কাঁচা আম দিয়ে শরবত করি। অনেকেই কিন্তু আবার এই আমটাকে সিদ্ধ করে নেয় বা অনেকে পুড়িয়ে নেয়। তো আমার কাছে মনে হয় হয়তো কাঁচা আম দিয়ে করলে এক ধরনের টেস্ট হয়, আবার পুড়িয়ে করলে অন্য ধরনের টেস্ট, আবার অনেকে সিদ্ধ করে তারপরে কাঁচা আমের শরবত করে, আর সেটা হয়তো অন্য ধরনের টেস্ট। তবে আমি কিন্তু সবসময় এই যে কাঁচা আমটাকে দিয়ে শরবত বানাই। তা আমি কিন্তু সবসময় চেষ্টা করি খুব কম সময় এবং খুব সহজভাবে সব কাজ করার জন্য বা আপনাদের সাথে শেয়ার করার জন্য।
তা আমি কিন্তু দেখা যায় কি কাটাকাটির যত কাজ আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে করি। আমার একটু ব্যাক পেনের সমস্যা আছে, যার জন্য আমি বেশিক্ষণ ধরে বসে কোনো কাজই করতে পারি না, ব্যথা শুরু হয়ে যায়। তো এটা কিন্তু নতুন না, আপসি হওয়ার পর থেকে কিন্তু আমার ব্যাক পেনের একটা সমস্যা আছে, যার জন্য আমি সব কাটাকাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে করি। তো একটা আম কাটতে গিয়ে কিন্তু আমার বেশ কষ্ট হয়েছিল, ভিতরে দেখলাম মাটি হয়ে গিয়েছে, বারবার চলে যাচ্ছিল। তো এই যে ছোট ছোট করে আম কেটে নিচ্ছি, যতটা ছোট করা যাবে দেখা যাবে কি ব্লেন্ড করতে খুব সহজ হবে। তো এখানে আমি মোট 3টা আম নিয়েছিলাম কাঁচা আম। তো কাঁচা আম কিন্তু লবণ দিয়ে মরিচ দিয়ে খেতে খুব বেশি মজা লাগে, তাই না? যখন ছোট ছিলাম, এখন খুব একটা টক খেতে পারি না, যখন ছোট ছিলাম এরকম আমগুলোকে লম্বা লম্বা করে কেটে লবণ দিয়ে শুকনো মরিচের গুঁড়া দিয়ে খেতাম, কি যে মজা লাগতো। তো যাই হোক, চলুন কাঁচা আমের শরবত বানাতে বানাতে আপনাদের কাছ থেকে বরাবরই যে কথাটি বলে থাকি, আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন বা দেখতে দেখতে আমার সাথে এখন পর্যন্ত আছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন যদি এখনও একটা লাইক দিয়ে না থাকেন, কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমার কাছে অনেক বেশি দামি। আপনাদের একটা লাইক আমার ভিডিও নতুন অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা কিন্তু সবাই কম বেশি কাঁচা আমের শরবত বা জুস বানাতে পারি। আমি যেভাবে সবসময় বানাই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি, কারণ আমি জানি আমার থেকেও অনেক ভালো আমার প্রিয় আন্টিরা বাপুরা শরবত বানাতে পারেন। তা আমি তো সেই তুলনায় খুবই কি বলবো আনাড়ি। তা আমি এভাবেই সবসময় কিন্তু শরবতটা বানাই কাঁচা আমের, সবাই খুব পছন্দ করে। তো আমি কিন্তু এখানে একটা মরিচ দিয়ে দিয়েছি আর সাথে কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আমি পুদিনা পাতা এখানে একটু বেশিই দিচ্ছি পরিমাণে, কারণ আমি যেহেতু বড় বড় 3টা কাঁচা আম নিয়েছি, যার জন্য পুদিনা পাতা একটু বেশি দিয়েছি। আর আমি এখানে একটা লেবুর অর্ধেকটা দিয়ে দিচ্ছি। তো আমি অনেক আপুদেরকে দেখেছি, আপুরা কিন্তু কাঁচা আমের শরবতে পুদিনা পাতার সাথে আবার কিন্তু ধনিয়া পাতাটাও দিয়ে থাকেন। তো আমি কিন্তু কখনোই পুদিনা পাতার সাথে ধনিয়া পাতাটা দিয়ে কখনোই শরবত করিনি। আমার কাছে মনে হয় যে আমি যদি পুদিনা পাতাটা দিই তাহলে ধনিয়া পাতা দেওয়ার দরকার নাই, দুটো আলাদা ফ্লেভার থাকুক, সেটা আমার পছন্দ। তো আমি এই যে এখন যে কাজটা করব সেটা হচ্ছে বিট লবণ। আমি কিন্তু সব সময় জানেন বিট লবণটা পানিতে সেকে দেই, মানে একটু পানি দিয়ে গুলিয়ে তারপরে হচ্ছে শরবতের মধ্যে ঢেলে দেই, কারণ আমরা সবাই জানি বিট লবণের ভিতরে কিন্তু অনেকটাই ময়লা থাকে, বালু থাকে। তার প্রমাণ আমি আপনাদেরকে এখনই দেখাবো। তো দেখেন আমি কিন্তু এখানে পানি দিয়ে দিয়েছি, এখন একটু ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন বালুটা নিচে থাকে, তারপর ছাঁকনি দিয়ে সেকে তারপর দেখাবো যে কতটা ময়লা থাকে নিচে। তো দেখা যায় অনেকে আমরা হয়তো তাড়াহুড়া করতে যেয়ে বিট লবণটা ওইভাবে দিয়ে দেয়, কিন্তু পরে দেখা যায় খেতে গেলে অনেক সময় বালু বালু লাগে, যেটা একদমই ভালো লাগে না খেতে। তো আমি কিন্তু সব সময় যখনই শরবত করি সব সময় কিন্তু এই যে বিট লবণটা পানি দিয়ে গুলিয়ে তারপরে সেকে দেই। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে দেওয়ার জন্য, কারণ দেখতেই পারবেন কতটা বালু থাকে নিচের দিকে বিট লবণের। তো এই যে দেখেন নিচের দিকে কিন্তু কালো কালো অনেকটা বালু বালু আছে। তো আমি কিন্তু ভালো ধরনের বিট লবণই ব্যবহার করেছিলাম, এখানে প্যাকেট খোলা যাত না, একটা কৌটার মধ্যে ছিল বিট লবণটা, তার মধ্যে এতটা বালু ছিল। তো চিন্তা করেন যদি খোলা বিট লবণটা ব্যবহার করি তাহলে না জানি কত বালু বা ময়লা থাকতে পারে। তো এই যে সবসময় সেকে ব্যবহার করবেন, সেটা স্বাস্থ্যসম্মত হবে। যে দেখেন নিচে কত ময়লা পড়ে আছে। তো যাই হোক, আশা করছি এই টিপসটা আপনাদের কাজে লাগবে একটু হলেও। আর আমি যেহেতু এখানে বিট লবণটা দিয়েছি যার জন্য আর খাবার লবণটা দেই নেই, আর ঠান্ডা পানিটা দিয়ে দিচ্ছি। তা আমি কিন্তু প্রথমেই অনেক বেশি পানি দিব না, পরিমাণে অল্প করে পানি দিব, তাতে করে কিন্তু আমটা ভালো মতো ব্লেন্ড হবে। তো ফার্স্টে অল্প করে পানি দিয়ে আমি ভালো মতো ব্লেন্ড করে নিব। আর এই যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, আমি 1 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি দিয়ে এখন ভালো মতো এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি একটু সেঁকে নিব। তো অনেকেই কিন্তু না সেঁকে খায়, আবার অনেকে সেঁকে খায়। তো আমি কিন্তু এর আগে দেখিয়েছিলাম ছাঁকনি দিয়ে সেঁকি নাই। তো সেঁকে খেলে কি হয়, একদমই সুন্দর একটা জুস আপনি খেতে পারবেন। আর যদি না সেঁকে খান তাহলে দেখা যাবে কি খাওয়ার সময় একটু দানা দানা থাকে।
তো আমি কিন্তু উপরে আবার পুদিনা পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি, পুদিনা পাতাটা একটু বেশি দিয়েছি যার জন্য কিন্তু সুন্দর একটা কালার এসেছে, কিন্তু একদমই কড়া লাগেনি, খেতে খুব মজার হয়েছিল। তো এই প্রচণ্ড গরমে দুপুরবেলায় কিন্তু কলিজা ঠান্ডা করার মতো কাঁচা আমের শরবত বানিয়ে দিয়েছি আফসির আব্বুকে। তো আফসির আব্বুর কিন্তু কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে এই কাঁচা আমের শরবত খেয়ে। আপনারাও ভাইদেরকে বাসায় বানিয়ে দিবেন আমার রেসিপি ফলো করে, আশা করছি ভালো লাগবে। আর এই তো দেখেন আন্ডা বাচ্চা নিয়ে ছানাপোনা নিয়ে চলে এসেছি বিকালবেলা ছাদে, গাছে একটু পানি দিব। তো ভাবলাম দেখে আসি গাছের কি অবস্থা, অনেক দিনে ছাদে যাওয়া হয় না। তো মাঝখানে তো বৃষ্টি নেমেছিল, আমার পুঁই গাছে সত্যি বাম্পার ফলন হয়েছে। এই যে দেখেন অনেক অনেক পুঁই গাছের চারা বের হয়েছে অনেক। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আবার সাথে একটা বাঙ্গি গাছ হয়েছে। তো আমরা কিন্তু কেউ এই বাঙ্গি গাছটা লাগাইনি, একা একাই হয়েছে। তো দেখলাম সুন্দর হয়েছে, আসলে একা একা হওয়া গাছগুলো না খুব সুন্দর হয়, আমি দেখেছি। তো ভাবলাম একটু পানি দিয়ে দিই। আর পেঁপে গাছটাও সাথে বড় হচ্ছিল, আলহামদুলিল্লাহ মনে হচ্ছিল পেঁপে ধরবে। আমি আবার একটু সার দেওয়ার চেষ্টা করবো, আফসির আব্বুকে বলেছি যে কী সার দেওয়া যায় গাছটাতে একটু সার দেওয়ার জন্য, যাতে ছোট গাছে অনেক সময় দেখা যায় সার পেলে পেঁপে ধরে। তা আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম এটা চিচিঙ্গা গাছ, পরে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড খালা আমাকে বলল যে না এটা হচ্ছে বাঙ্গি গাছ। তো দেখা যাক কি হয়, বাঙ্গি ধরে কি না। তো যাই হোক, এই যে পেঁপে গাছটা দেখেন মাশাআল্লাহ বড় হচ্ছে। আমি কিন্তু বাগান বাড়ি বাই বিনা আপুর ভিডিও দেখি, বিনা আপু তার বাগান বাড়িতে কি সুন্দর সব সবজি বাগান করেছে, সব ধরনের ফল গাছ আছে। আবার আমি অবাক হয়ে দেখেছিলাম কি সুন্দর কলমি শাক হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগে ছাদ বাগান বা এই যে গাছপালা দেখতে, সত্যি খুব ভালো লাগে। তো জানি না আমার সাথে এই পর্যন্ত কেউ আছেন কি না। তো চলুন সূর্যাস্ত দেখতে দেখতে বাড়ি যাই। এই যে দেখেন আমি আমার ছোট্ট ছানাকে দেখাচ্ছিলাম, দেখো যে তোমার সূর্য মামা দেখো। তো যাই হোক, এতক্ষণ অনেক অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।